দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি হালি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া। তো বাজারের কি অবস্থা আজকে? বাজারের অবস্থা চলতেছে, মার্কেটে তো যে মাল আছে আপনার বেশিরভাগই হলো গিয়ে কাদা মাখা, এবং কিছু কিছু পেঁয়াজ আসছে আপনার ওই যে 3-4 বছর আগে আসছিল বড় বড় পেঁয়াজ, ওই পেঁয়াজগুলো বেশি। ওই পেঁয়াজ আবার মোটা বড় পেঁয়াজ ধরে কম। আজকে আছে? আজকে আমার কাছে ছিল, বেচছি সকালে, তারপর আছে কিছু কিছু আছে, কিন্তু আপনার ওই বড় পেঁয়াজ ধরে কম। শুধু এখন চিকন মালের চাহিদা। এই যে একটা মাল এইগুলা না, এই বড় বড় এলসি মালের মতো। এইগুলা কত ভাই? এইটা কত আপনার 17 টাকা 18 টাকা 17 টাকা কইরা, কিন্তু ধরে না তো। দাম তো ভাইয়া অনেক কম আছে দাম। পাইকাররা কি বলে নেয়? পাইকাররা নেচ্ছে, কিন্তু চিকন মালের চাহিদাটা ভালো। চিকন মাল যেটা তেলা মাল এবং যেটা রাখি মাল না, ওই মালের চাহিদা আছে। ওইটার চাহিদা ভালো, মালটার চাহিদা আছে ভালো। তো ভাই এখন বর্তমানে যে অবস্থা, কৃষকের তো লস হইতেছে, ব্যাপক লস। না, এখন আমরা যে দাম পেঁয়াজ বিক্রি করতেছি বুঝছেন, এতে কৃষকের কিন্তু প্রচুর লস, বর্তমানে অনেক লস হচ্ছে। যাক, এটা আসলেও মানে কি বলবো, বলতেছি তো আমি অনেক দিন থেকে বলতেছি, এবং আপনারা যারা আছেন তাদের কাছে সবার কাছে কিন্তু বলি, কারণ যে দামে পেঁয়াজগুলো বিক্রি করতেছি বুঝছেন, এটা কিন্তু কৃষকের লস হচ্ছে। তবে কৃষকরা এই সপ্তাহ গেলেই পারে হাটে আমদানি কম হবে, আর রাখি পাটি যারা পেঁয়াজ ধরবে তারা মনের মতন পেঁয়াজ পাচ্ছে না। রাখির ব্যবসায়ী যারা পেঁয়াজ কিনবে তারা মনের মতন পাচ্ছে না। মনের মতো যদি পেঁয়াজ পাইতো 30-32 ঠিক নাই, 40 টাকা হলেও তারা কিনতো, কিন্তু মেন কথা হচ্ছে সে মনের মতন পেঁয়াজ নাই। অনেক রাখি পাটি আছে আমার কাছে ফোন দেয়, মেসেজ করে, ভাই পেঁয়াজ কি দিবেন 1 গাড়ি বা 2 গাড়ি কিনবো। তারা আপনার আমার মোবাইলে, আমার হোয়াটসঅ্যাপে, ইমোয় পাঠাইছে, তারা ঘরটর বানায় রাখছে, কিন্তু মালটা কিনবে, কিন্তু পছন্দ তো হয় না মাল। এখন আমি কেমনে জানি শুনে এই নিয়ম মালটা দেবো? তো ভালো মাল থাকতো তাহলে আমি তাকে দিতাম, ভাই মালটা ভালো আছে। কালার কি ভাইয়া ভালো আসে না? কালার এই যে আপনার বৃষ্টি হয়েছে না, ঈদের পরে বৃষ্টি হয়েছে, প্রত্যেক মালই তো আপনার হয়ে গেছে, নষ্টও হয়েছে কিছু, আবার কিছু দেখা যাচ্ছে যে আপনার এই কেদা মাখা, বৃষ্টি মাখা। তবে পেঁয়াজ লাস্ট পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না, এখন টিকতে পারবে কি না পারবে, এখন আল্লাহ ছাড়া। সরকার কি কোনো নতুন পদক্ষেপ নিবে কৃষকের পক্ষে? সরকার তো কোনো পদক্ষেপ তো নিচ্ছে না, তবে নেওয়া উচিত, কারণ তাহলে কৃষক তো একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বুঝছেন, কৃষক তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন এ বছরে গেলে সামনে যদি আল্লাহ পাক বাঁচা বুঝে রাখে, তবে যে যে এলাকায় পেঁয়াজ হয়, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ওখানে যেন কোল্ড করে, যাতে কৃষকরা রাখতে পারে ঠিক মতো। এই দেখেন, এই কয়েকদিনে যারা পেঁয়াজ রাখছে কৃষকরা বিভিন্ন এলাকায়, অনেকেরই কিন্তু রাখে 10 গ্রামের চাঙে, ওই চাংটা ভেঙে পড়ছে। এদের রাজবাড়ি একটা লোক মারা গেছে, চাং ভাঙিয়া পড়া, পেঁয়াজের চাং। একটা চাং যে রাখে, এই চাঙে তো আপনার দেখা যায় 200, 300, 500 মন পেঁয়াজ আছে। ওই পেঁয়াজটা তো ওয়েটটা তো সহ্য করতে পারে না চাঙে, ওইটা ভেঙে পড়ছে, ফরিদপুর পড়ছে। আমাদের এক ব্যাপারী আইলে বললো যে মামা আমার শ্বশুর বাড়ি এরকম পড়ছে, বললো যে সে তলে পড়ছিল, পরে সে টানিয়ে টুনিয়ে উঠাইছে। এটাও তো একটা মানে কিন্তু মহামারী একটা ঘটনা, দুঃখজনক ঘটনা। তাই সরকার যদি আপনার এই কোল্ড গুলা যদি জেলায় পর্যায়ে, থানা পর্যায়ে যে এলাকায় পেঁয়াজ আছে, যদি এগুলা করতো, তাহলে দেখা যাচ্ছে কৃষক কিন্তু বাঁচতো, ভালো হইতো বুঝছেন। হ্যাঁ, কোলেস্ট্রল তো রাজশাহীতে আছে ভাই, রাজশাহী আছে। ওটা দেখা যাচ্ছে সরকার যদি পদক্ষেপ নেয়, শোনেন, সরকার এইরকম কোনো কিছু নাই যে পারে না, গভর্নমেন্ট সবই পারে বুঝছেন। এখন সরকার যদি এটা পদক্ষেপটা নিত, তাহলে কৃষকের জন্য ভালো হতো, কৃষক বাঁচতো, পেঁয়াজটা রাখতে পারতো, সবাই রাখতে পারতো বুঝছেন। আর এখন এইরকম একটা ক্ষতি হয়ে গেছে, এখন আসলে এটা বলার কিছু নাই। আল্লাহ পাক যদি বৃষ্টিটা না দিত, পেঁয়াজ এবার আমাদের দেশে এবার প্রচুর পেঁয়াজ, এইবারে আপনার আমাদের দেশের পেঁয়াজ বাইরে কিন্তু রপ্তানি করা লাগতো, শুধু বৃষ্টিটা না হইলে প্রচুর পেঁয়াজ হয়েছে। তাকে আল্লাহ পাক দেশে দোয়া করি, যারা কৃষক লাগাইছে কষ্ট করে,
তারা দূরে পয়সা ভাইয়া রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজারটা বাড়তির দিকে যাচ্ছে। বাড়তির দিকে যাচ্ছে। আজকে কত দেশিটা? এটা আমরা মিডিয়াম চিকুন মাল এটা বিক্রি করছি 40 টাকা। কত? আর যেগুলো 40, আর যেগুলো মোটা মাল 55-60 টাকা পড়তে হয়। মানে রসুনটা, এই রসুন আপনার রাখি পাটিয়ালার ধরা শুরু করছে তো রসুনের দাম বাড়িয়ে যাচ্ছে। রসুন বাড়তেছে, রসুনের দাম বাড়িয়ে যাবে না। তো ভাই এখন এই যে চায়না রসুন কি এখনো আছে? চায়না রসুন তো আছে, এটা আপনাদের মাধ্যমে তো বলতে যে সরকার যদি বন্ধ রাখতো না 3-4 মাস, তাহলে তো আপনার দেখা যাচ্ছে আমাদের দেশে কৃষক দূরে পয়সা পাইতো, কৃষক বাঁচতো। কৃষক তো বাঁচলে পারে আপনার দেশ বাঁচতো, কারণ আমাদের দেশের টাকা দেশে থাকতো। চায়নার থেকে যদি এক কন্টেনার মাল আহে কত টাকা দেখেন চলে যাচ্ছে চায়না। কারণ এমনিতে তো আমরা গরিব দেশ, আমাদের দেশ আগে বাঁচাতে হবে, আমাদের দেশের মানুষের কথা চিন্তা করতে ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে। সবাই সবার কথা ভাববে, ঠিক আছে। যারা কৃষক তারা কিন্তু সরকারের কথা ভাববে, সরকার কৃষকের কথা ভাববে। আমরা যারা ব্যবসায়িক আছে জনগণের কথা ভাববো, কৃষকের কথা, সরকারের কথা। সবাই সবার কথা শুনবে, দেখবে, সবারই ভালো মন্দ বুঝবে। তবে যে দাম পেঁয়াজ কি আর বলবো, বলার আর কোনো ভাষা নাই আমার, বুঝছেন। কারণ যে সমস্ত পেঁয়াজ বেচছি, পেঁয়াজ যেটা ভালো পেঁয়াজ ওটা আজকে আমার 24-25 টাকা বেচছি শুকনা মাল যেটা ভালো। আর যেগুলো তারপরে মোটামুটি এগুলো বেচছে 22 টাকা, 22 টাকা করে, 23 টাকা, নিচে বেচে 20 টাকা, 21 টাকা। আর ওই যেগুলো মোটা মাল এগুলা ঠিক নেই, 17, 18, 16, মানে কোয়ালিটি বুঝে দাম। কিন্তু ওই মালটা ধরে কম। বেশিরভাগ হলে চিকুন মালের চাহিদা, চিকুন ভালো মাল, এই মালটার চাহিদাটা বেশি, ওইটারই চাহিদা বেশি। তারপরে এই যে দেখেন এই যে বস্তার কি দাম দেখেন, এই বস্তা আইজু বলে বস্তা পায় না। এই বস্তা কি এখনো পাওয়া যায় না? এইগুলো এখনো বস্তা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আজকে কত গেছে বস্তার দাম ভাইয়া? বস্তা আজকে এই বস্তা শুনছি 60 টাকা, 55-60 টাকা আজকেও। হ্যাঁ আইজু, তা পায় না, ঠিক মতো বস্তা পায় না। এই বস্তা তো আপনার শোনেন, পেঁয়াজের দাম যদি বাড়িয়ে যাইতো তাহলে দেখতেন এতদিন কিন্তু ম্যাজিস্ট্রেট চলে আসতো। বিভিন্ন লোকজন, মিডিয়ার লোক বলতো যে এই যে পেঁয়াজের দামটা বাড়ছে, কেন বাড়ছে? এই ব্যবসায়িক সিন্ডিকেট করছে, কৃষক করছে, বিভিন্ন কিন্তু কথা হইতো। এই যে বস্তার দাম যে বাড়ছে, 15 টাকা 16 টাকার বস্তা যে 60 টাকা হয়েছে, এইটা তো কেউ বলে না। এখন তারা কই, তারা বলে না কেন বলেন? এই কৃষক কি পয়সা পাচ্ছে? একটা বস্তা যদি 60 টাকা দেখে নেয় তাহলে সে বাঁচবে কেমনে? এই জন্য কৃষক ভাইদেরকে বলে এই বস্তা কিনবেন না। আপনারা দেশে পাট উৎপাদন করছেন, পাটের যে পাতলা বস্তা আছে, এই পাতলা বস্তা আপনারা পেঁয়াজ দেন। ওই যদি 100 টাকা দেখে নেন, পরে ওই বস্তা 60 টাকা বিক্রি হবো, 50 টাকা বিক্রি হবো। আর এই বস্তাটা কিনে নিয়ে আসছে 60 টাকা দিয়ে, একটা পাইকার কিনে নেবে 4 আনা মূল্য নেই, 4 আনাও বিক্রি হবে না। এগুলো দরকার নাই, এটা আরো ক্ষতি করে মানুষের। এটা তো প্লাস্টিক জাতীয় জিনিস, এটা তো ক্ষতি করে। পেঁয়াজ রাখলে পারে পেঁয়াজ আরো গরম হয়ে যায়। এর যে এর একটা আছে তো, অ্যাকশনই আছে। এটা তো প্লাস্টিক ভাইয়া, তাই না? প্লাস্টিক, প্লাস্টিক তো ক্ষতি করে। দাম তো 10 টাকার বেশি হওয়ার কথা না। এই যে বস্তার, এই বস্তা 10 টাকা 15 টাকা, এর বেশি হওয়ার কথা না। এই সিন্ডিকেট করে আপনার এই বাজারটা এরা বাড়াইছে, বুঝছেন। এই দেখেন, এইটা বলার কিন্তু লোক নাই। এই যদি কৃষকের এই যদি দুটো পয়সা পাইতো, মানুষের জ্বালা উঠে যেত। ঠিক আছে, যে দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। ভাইরে, কৃষকের পক্ষে কথা বলবেন, কৃষক গরিব মানুষ, বুঝছেন, তাদের পক্ষে কথা বলবেন। এ যারা মিল মালিক তারা তো কোটি কোটি টাকা কামা নিব, কোটি কোটি টাকা কামা নিব। পাটের বস্তা, এই জন্য বলি পাট সরকারের কাছে বলি পাট মিল চালু করেন। এই পাটের বস্তায় মানুষ পেঁয়াজ দিক, আলু দিক, রসুন দিক। পাতলা পাতলা বস্তা আছে না পাটের, ওইগুলাই দিক, তাহলে দেশেরটা দেশেই থাকবো। এইগুলোতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। যুদ্ধ বাঁধেছে সেই আপনার ইরানে, আর বলতেছে যে এই বস্তা পাওয়া যায় না। দেখেন কি একটা শুরু করছে। ইরানের যুদ্ধের কারণে কি বস্তার দাম বেশি? ওই বলে তাই যে এইগুলা, বুঝছেন, এগুলা তো মানে তদন্ত করতে হবে আসলে ঘটনাটা কি। এরা আমরা তো জানি যে এটা বাংলাদেশের প্লাস্টিক গলায় এই বস্তা বানায়, বুঝছেন, আমরা তো এইটা জানি। এখন কতটুকু সত্য যারা বানায় এখন তারা কইতে পারে। এখন এটা সরকারি কর্মকর্তা যারা আছে তারা, তাদের কাছে তো অবশ্যই লিস্ট আছে যে এটা কৃষিতে কি হয়, কেমনে বানায়, তারা বলতে পারে ভালো। তবে এটা দেখা উচিত, না হলে পারে এই বস্তা আবার 100 টাকা উঠাইবো, তো বস্তা পাওয়া যায় না 100 টাকা। এই যে এখনই নাকি পাওয়া যায়, তাহলে কৃষকের পকেট থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এই বস্তায়।
পকেট কাইটা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এই মিল মালিক আলাদা। এই যে সামান্য এই 15 টাকার বস্তা 60 টাকা, আপনি হিসাব করেন যদি সারা দেশে যদি প্রত্যেকদিন 10,000 বস্তা বিক্রি হয়, 10,000 মিনিমাম, 15 টাকার বস্তা 60 টাকা, তাহলে কত কত কোটি টাকা নিয়ে গেল হিসাব করেন। অনেক টাকা যাচ্ছে। হ্যাঁ, তো 10,000 বস্তা তো বিক্রি হয়, বেশি বেশি হয় অন্তত মিনিমাম 20-30 হাজারে কম না। শ্যামবাজারই তো ডেলি অন্তত আপনার 10,000-15,000 বস্তা মাল আহে প্রতিদিন। এরপর তো আরো আছে, আরো তো আছে না, সারা বাংলাদেশ আছে না, তাহলে মিনিমাম 50,000 বস্তা তো বেশি ছাড়া কম না, প্রায় 45 টাকা করে বেশি নিতেছে। তাহলে চিন্তা করেন, যখন 15 টাকা বিক্রি করছে ওই সময়ও তো লাভ হইছে। ওই সময় তো লাভ হয়েছে, আর এখন 60 টাকা, তাহলে কয় টাকা বেশি বলেন? 55-60 টাকা, ছোটগুলা 50। চিন্তা করেন, এই যে একটা ব্যাপারী, শুনে দেখেন কি অবস্থা ভাই, এখন এই যে বস্তা নিয়ে কি কারাকারি হয়? বস্তার তো অবস্থা খুব খারাপ ভাই, বস্তা তো পাওয়া যাচ্ছে না, বস্তার দাম বেশি, এই বস্তার জন্য আরো পেঁয়াজের দাম বেশি পড়ে যাচ্ছে আমাদের, এই জন্যই তো বিক্রি আরো সমস্যা হচ্ছে। এই বস্তা কত টাকা হইলে ভালো হবে? বস্তা আগে যেরকম ছিল আমরা 14 টাকা 15 টাকা এগুলা তখন একটু ঠিক ছিল, কিন্তু এখন তো বেশি দাম হয়ে যাচ্ছে। এটা কি আপনারা পান, বস্তা কি পান? যখন পাওয়া যাচ্ছে না বস্তা, এটা সরকারের দেখা উচিত, দাম এটা সরকারের তো দেখা উচিত, সরকার কি আমাদের জন্য কি করছে, ব্যাপারীদের জন্য কি করতেছে। তো ভাই এই যে ব্যাপারী ভাই বললো যে তাদেরও সংকট বস্তায়। অবশ্যই আপনি চিন্তা করেন, এই বস্তা যদি একটা গাড়িতে 200-250-300 বস্তা আহে, তাহলে আপনার এই একটা ব্যাপারই তো লাভ হয় না 2,000 টাকা গাড়িতে। এই বস্তা 200 বস্তা যদি কেনে, তাহলে 100 বস্তা 4500 টাকা বেশি, তাহলে 200 কত হচ্ছে? 9,000 টাকা। 250 বস্তা মাল দিলে পারে 10-11,000 টাকা বেশি এইখানে, তাহলে সে লাভ করবে কি বলেন? তার তো লাভ এই বস্তায় খাই ফেলে। অনেকের ওজন আছে 50 গ্রাম ওজন না, বস্তার দাম তো অনেক বেশি, অনেক বেশি, বুঝছেন? বস্তার দাম অনেক বেশি। এই জন্য সরকারের উচিত, যারা জেলা পর্যায়ে আছে, কৃষি কর্মকর্তা, যারা অফিসার আছে, ভোক্তা অধিকারের লোক, তাদেরকে বলে আপনারা এটা দেখেন, এটা আপনারা অতি দ্রুত দেখেন, অতি দ্রুত 2-1 বেলা ভিতরে দেখেন কেন দামটা বাড়তেছে, কোন কারণে বাড়তেছে, কারণটা কি অবশ্যই জানার দরকার আছে। যেরকম পেঁয়াজের দাম বাড়লে আসে আমাদেরকে অভিযান করেন, অবশ্যই এদেরকে করতে হবে। আইন সবার জন্য সমান থাকতে হবে, আমার জন্য যে কঠোর তা না, সবার জন্য সমান, সবার জন্য সমান থাকতে হবে। এখনো তো আমরা কোনো ভিডিও বা কিছু পাই নাই, বস্তা নিয়ে কিছু দেখি নাই। এই যে দাম বাড়ছে বস্তা না নিয়ে, না, আমরা তো ভিডিও কোনো কিছু দেখি নাই যে এই মালটা বাইরে থেকে আহে। শুধু এই মাল তো বাইরে থেকে আহে না, বাইরের থেকে তো কত পণ্য আহে, সবকিছু তো বাইরের থেকে আহে, কই সেইগুলোর দাম তো বাড়ি নাই, তাহলে বস্তার দামটা এত কেন বাড়লো? কোন কারণে বাড়লো সেটা জানতে হবে না, কেন বাড়লো? এটা সরকার দেখুক যে কেন বাড়তেছে, কৃষির থেকে বাড়তেছে। এইটা কি মিল মালিক কি কাটসারি করতেছে? তার সে শুনছি যে একটা মালিক আপনার 2-3 হাতে বিক্রি হচ্ছে এই বস্তাগুলো সারা বাংলাদেশে, টাকা কামানো দেশে কোটি কোটি টাকা। সাধারণ পাবলিক কৃষক, তাদের তো খাবার জুটতেছে না। 1 কেজি পেঁয়াজের ফলন পত্তা আছে 35 টাকা, 34 টাকা, নিচে আছে 32 টাকা, সেই পেঁয়াজ বেশি 20 টাকা 22 টাকা কেজি। কৃষকের কয় টাকা লস বলেন? অনেক লস। এখন এই কৃষকের লসের টাকা কে দেবে বলেন? দেওয়ার মতো লোক আছে? আমি দেবো, আপনি দেবো, কেউ দিতে পারবে না। কৃষকের কি খালি চোখের পানি, আর কোনো কিছু না। যাক, কৃষক ভাইরা আল্লাহর ডাকি, আল্লাহর কাছে বলে আপনারা ধৈর্য ধরেন। পেঁয়াজ এখন কম হাটে উঠান, স্টক করে রাখেন, পেঁয়াজের দাম আপনাদের ন্যায্য দাম পাবেন ইনশাল্লাহ। সামনে লাস্ট সিজনে পেঁয়াজের দাম হবে, দেখেন আমি বললাম, এই পেঁয়াজও একটা খেলা হবে, এখন না, লাস্টে শেষের দিকে। কারণ অনেক পেঁয়াজ বৃষ্টিতে ভিজে গেছে, বৃষ্টিতে ভিজে শিল পাইছে, এই পেঁয়াজ তো মানে 4 ভাগে 3 ভাগে যদি গরম পড়ে পচা শুরু করবে, পচা শুরু করলে তো পেঁয়াজ টেকবে না। ঠিক বলছেন, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই ফোন নাম্বারটা বলে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715978036।
এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী পেঁয়াজ দিতে চান দিতে পারবেন, মাল বেচা শেষ, টাকা ক্লিয়ার। যদি কোনো লোক কিনতেও চান সে কিনতে পারবেন। আর অনেকে বাইরের থেকে ফোন দেয় আমাকে বলে, ভাই আপনারা এখন আপাতত স্টক মাল কিনেন না, কিছুদিন পরে কেনেন, এখনো যে মাল আমাদের দেখে পছন্দ হয় না, তাহলে আপনাদেরকে কি নিতে বলবো? এই জন্য 15-20 দিন যাক, ভালো মাল আসুক, আমি ওই সময় ভিডিওর মাধ্যমে বলে দেবো যে এখন পেঁয়াজ স্টক করতে পারবেন, রাখেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।